সালাম আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি করতেছেন ভাই নতুন বরে? ভাই এই কল লাগানো আজ 22-23 দিন হচ্ছে। আচ্ছা, তারপর? এখন জমিনেতে আসলাম। হ্যাঁ। যদি জমিন যদি টান থাকে সেচা দিতে হবে, ঢিল টান আছে নাকি সেটা দেখতে হবে। নতুন বর দেখতে পাচ্ছেন আপনি। এখন এই কারণে বয়তে আসা হয়েছে। সকাল বিকেল নতুন বয়তে আসতে হবে, কখন কি না হচ্ছে সেটা দেখাতে হবে। সব ঠিকঠাক আছে কিনা একবার করে চেক করতে হবে, তাই না? হ্যাঁ, আপনি দেখেন 22-23 দিনের মধ্যে শিকড় উঠে গেছে, দেখেন শিকড় ধরে গেছে 22-23-এর মধ্যে দেখেন। নতুন শিকড় দেখতেছি, প্রতিটা গিরে গিরে হয়েছে। কি কারণে এবার আপনার আবহাওয়া না গরম আছে তো, আর গত বছরকে লাগান শীত নেই তেমন এই বছরে। এই কারণেই তাড়াতাড়ি পর লাগছে না? তাড়াতাড়ি পড়া লেগে গেছে, শিকড় হয়ে গেছে। আর এখন খুব ভেকা জায়গাত পড়ে গেছে। কি কারণে এখনো হিয়াল আছে 2-3 মাস। এখন 2-3 মাসের মধ্যে এখনই যেহেতু শিকড় বাড়া গেছে, এখন যদি ভবিষ্যতে আবার যদি তুলে দেওয়ার পরে পলিথিন আবার যদি হঠাৎ করে যদি ঠান্ডা নামে পর যদি নষ্ট হয়ে যায়, তখন খুব টেনশনের মধ্যে আছি। আর এখন দেখেন ওপরে পর জায়গা খোঁজা খোঁজা গেছে, এবার খোঁজা যাবে। আর এখানে দেখেন খোঁজা পড়ে গেছে। এখন এই জিনিসটা ওষুধ দিতে হবে। আর মাটির মধ্যে পচে গেছে, এবার পচে গেলে ক্ষতি, এলে ওষুধ পাতি দিতে হবে এখন তুলে। তো অবস্থা খারাপ। এই দেখেন আপনার খোঁজা খোঁজা গেছে, এলে পরও থাকবে না, মনে হচ্ছে ভালো আছে কিন্তু দেখেন কালা ধরে আছে। সমস্যা তো। গরমের কারণে এরকম অবস্থা হয়ে গেছে, বুঝলেন নি? ওষুধ পাতি এলে দিতে হবে, না দিলে এই জন্য সকাল বিকেল আসতে হবে ভাই। কী কারণে বর দেখতে হবে। মনে হচ্ছে বাড়িতে খুব ভালো আছে কিন্তু ভিতরে দেখেন কি অবস্থা। অবস্থা খারাপ। এখন কালা ধরে গেছে, ওষুধ দিতে হবে। কী কারণে আবার এবার খুবই খারাপ। আমার মনে হচ্ছে বাড়িতে খুব ভালো আছে কিন্তু এভাবে ইয়া ধরে থাকলে হবে না। এখন কীটনাশকের ব্যবস্থা নিতে হবে। কী কারণে পরামর্শ নিয়ে কী করতে হবে না করতে হবে, এলে পরামর্শ করে